এই রকম কুরকুরে ভেন্ডি ফ্রাই আপনারা সামাজিক মাধ্যমে অনেক দেখে থাকতে পারেন। ইনফ্যাক্ট আমি নিজেও আমার এই ছোট্ট চ্যানেলটাতে অনেক দিন আগে এই পোস্ট করেছিলাম, কিন্তু চ্যানেলটা ছোট হওয়ার কারণে বা যে কোনো কারণেই হোক জিনিসটি ভাইরাল হয়নি। তাই বলে আবার সেটা পোস্ট করছি এরম ভাবার কোনো কারণ নেই। অবশ্যই এর মধ্যে কিছু নতুনত্ব আছে, কি নতুনত্ব দিচ্ছি সেটাই শেয়ার করব। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি আজকের রেসিপি। এইভাবে ভেন্ডিটা ফ্রাই করলে দেখবেন দীর্ঘক্ষণ বেশ ক্রিস্পি থাকে। তার জন্য কি করতে হবে, ঢ্যাঁড়সগুলোর আগা এবং মাথা কেটে নিয়ে তারপরে 4 ভাগ করে কেটে নিতে হবে। তারপরে কিছুটা বেসন দিয়ে দেবো, পরিমাণটা না হয় নাই বললাম। আর ঢ্যাঁড়সে যেন দেখবেন একেবারে শুকনো খড়খড়ে যেন না হয়ে যায়, আর জলও যেন পরিমাণে না থাকে, জাস্ট জল থেকে ছেঁকে নিয়েই বিষয়টি করবেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খাবেন ঝাল। আর দিয়ে দেবো এখানে কিছুটা চালের গুঁড়ো। তো এটাই বলার যে যখন এটা মাখবেন, কোনো কারণবশত আমার মাখার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো যখন মাখবেন তখন যদি মনে করেন যে কিছু আরও অ্যাড করতে হবে তখন অবশ্যই দিয়ে দিতে পারেন। আর আপনাদের মনে হতে পারে যে পিঙ্কি নুনটা দেয়নি, না, নুনটা আমি ইচ্ছা করেই দিইনি। তারপর নুন দিয়ে দিলে এখানে জল রিলিজ করে যেত, সমস্ত বিষয়টা কাদা কাদা হয়ে যেত এবং সেই ক্রিস্পিনেসটা বজায় থাকতো না। এবার চলে আসি তেলে। তেলটা খুব ভালো করে গরম করতে হবে এবং যখন আপনি এই ঢ্যাঁড়সগুলো ছাড়বেন তখন একটু ফ্লেমটাকে কম করে অল্প অল্প করে, একেবারেই অল্প অল্প করে, আর এরকম ছড়িয়ে ছড়িয়ে, যেরকমটা আমি দেখানোর চেষ্টা করেছি এইরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। ওভারক্রাউড করবেন না, আর অনবরত এরকম নাড়াচাড়া করতে হবে। এমন নয় যে দিয়ে অন্য কাজে চলে গেলেন, তা কিন্তু যেন না হয়। খুব অল্প সময় লাগে এটা করতে, খুব বেশি সময় লাগে না। গতানুগতিকভাবে ঢ্যাঁড়স ভাজতে যতটা সময় লাগে তার মিনিমাম, মানে একেবারেই মিনিমাম সময় লাগে। অল্প সময়ের মধ্যেই দেখবেন, আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। আর দেখবেন একটু ব্রাউন ব্রাউন করে, হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। আর নুনটা যেহেতু আমি প্রথমে দিইনি, আপনারা যখন খাবেন সেই মুহূর্তে একটু নুন স্প্রিঙ্কেল করে দিয়ে দেবেন। যখন খাবেন তার আগের মুহূর্তে অ্যাড করলেই হবে। দেখবেন এরকম যদি করেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। কি দারুণ লাগছে না আজকের আমার এই কুরকুরে ভেন্ডি ফ্রাই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে প্লিজ ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আমাদের বাড়িতে মাছের বাজারের সময় আওয়াজ না হলে এই ক্রিস্পিনেসটা নিশ্চয়ই শোনাতাম। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।